সবচেয়ে কম সময়ে যদি কোনো চকলেট কেক তৈরি করার কথা ভাবছেন তাহলে এই রেসিপিটি পুরো দেখে নিন। আজ আমি একদম সফট চকলেটি কেক তৈরি করব মাত্র 1 কাপ আটা ও একটি ডিম দিয়ে। বাচ্চার টিফিনে বলেন আর চায়ের সাথে সেরা রেসিপি। তো চলুন দেখে নেই রেসিপিটি। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমার রেসিপি চকলেটি কেক। তার জন্য প্রথমে আমি মোলটিকে তৈরি করে নিচ্ছি, কেননা এই মোলটা রেডি করে রাখলে কিন্তু খুব সুবিধা হবে। এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, আর তেলটাকে দিয়ে এইভাবে ব্রাশ করে দিব সুন্দর করে। সম্পূর্ণ এই মোল্ডের মধ্যে ব্রাশ করে নিতে হবে। আজকে আমি ব্রেড মোল্ড নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কেকের মোল্ডই নিতে পারেন। আর এখানে আমি শুকনা আটা দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে করে মোল্ডটা রেডি করে নিলে কিন্তু সুন্দর হবে, একদম লেগে যাবে না। আর তেলের সঙ্গে দেখুন আটাটা এভাবে সম্পূর্ণ আমি দিয়ে নিচ্ছি। কিভাবে দিচ্ছি দেখে বুঝতে পাচ্ছেন। এটাও কিন্তু এক ধরনের টিপস, এতে বাটার পেপার লাগবে না, সহজে কিন্তু মোল্ডটা দেখুন তৈরি হয়ে গেল। এখন আমি এটা সাইডে রেখে দিয়ে চলে যাব অন্য প্রসেসে। এখন নিয়ে নিচ্ছে একটি বল, আর এখানে নিয়ে নিচ্ছে একটি চালনি, আর এখানে শুকনো উপকরণ সমস্ত আমি চেলে নিব। তার জন্য নিয়ে নিলাম 1 কাপ আটা, এবং এই আটাটা আমি আগে প্রথমে চেলে নিচ্ছি, কারণ চালনিটা ছোট, এই কারণে আমি কিন্তু সবকিছু অল্প অল্প করে নিয়ে চেলে নিচ্ছি। এখন দেখুন আমার আটাটা চালা হয়ে গেল। এখানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ কোকো পাউডার। এখানে অবশ্য 1/3 কাপ কোকো পাউডারটা নিতে হবে, আর এটা চেলে নিতে হবে, তাহলে এই রেসিপিটা খুব সুন্দর হবে। আর এখানে নিয়ে নিচ্ছি সেম 1/3 কাপই গুঁড়া দুধ, তাহলে কেকটা খুবই টেস্টি হবে। চেষ্টা করবেন অবশ্যই গুঁড়া দুধটা অ্যাড করতে। আর গুঁড়া দুধ না অ্যাড করলে লিকুইড দুধ দিয়ে এটা করে নিতে পারেন। আমি এই সমস্ত উপকরণ চেলে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি সমান করে 4 চামচের 1 চামচ বেকিং পাউডার, আর এখানে 1/2 চামচ বেকিং সোডা, কারণ দুটা দিলেই কিন্তু কেক ফুলবে এবং খুব সুন্দর হবে। এখন সমস্ত উপকরণ আমি ভালো মতো চেলে নিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, কেকের টেস্টটা খুব বেড়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ, যে কাপ দিয়ে আমি আটা নিয়েছি সেই কাপ দিয়েই আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম, আইসিং সুগার। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারাও চাইলে পাটা বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে কিন্তু কেকটা গোলানোর সুবিধা হবে এবং কেকটা খুব সুন্দরভাবে ফুলবে, খেতেও টেস্টি হবে, সফট হবে। দেখুন এভাবে করে সমস্ত উপকরণ আমি মাখিয়ে নিচ্ছি। আর অবশ্যই চিনিটাকে গুঁড়া করে দিবেন, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর হবে। আর এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম, একটি ডিমেরই করে দেখাবো। আর এখানে নিয়ে নিব সুন্দর করে, আগে একটু মাখিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো সয়াবিনের তেল। অবশ্যই তেলটা দিতে হবে, তাহলে কিন্তু খুব সফট হবে। তেল না থাকলে বাটারও দিতে পারেন, বাটারটা দিলেও কিন্তু বাটারটা মেল্ট করে দিতে পারেন। হালকা কুসুম গরম পানি নিয়ে নিলাম, দেখুন আঙ্গুল চুবানো গরম পানি। এখানে আপনারা চাইলে লিকুইড দুধও অ্যাড করতে পারেন, কিন্তু আমি গুঁড়া দুধ দিয়েছি এই কারণে হালকা গরম পানি নিয়ে নিলাম। সুন্দর করে মাখিয়ে নিব, আপনাদের দেখিয়ে দেব কতটুকু পানি লাগবে। এভাবে করে অল্প অল্প করে পানি দিয়ে আমি বেটারটা তৈরি করব, একবারে পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেটারটা একদম লিকুইড হয়ে যাবে। একটু সময় ধরে এটা মিক্সড করে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আপনারা যদি পাউডার ফর্মে থেকে থাকে তো ওটা চেলে নেবেন, আর আমি এই লিকুইডটা এই জন্য এই পর্যায়ে দিয়ে দিলাম। দেখুন আমার থিকনেসটা কেমন দেখে বুঝতে পাচ্ছেন। আর আমার কিন্তু অল্প 2 টেবিল চামচের মতো পানি বেঁচে গেছে। দেখুন আমার হয়ে গেল, আমি এখন মোল্ডে ঢেলে নিলাম। দেখে বুঝতে পাচ্ছেন কতটা শাইনি হয়েছে, একদম খুবই সুন্দর কিন্তু হয়েছে, স্মুথ। এই পর্যায়ে বেটারটা দিয়ে দিলাম, দেখে বুঝতে পাচ্ছেন থিকনেসটা। আর এখানে আমি ভালো মতো এটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি মোল্ডের মধ্যে। দেওয়ার পর এটা কাঠি দিয়ে এর ভিতরে বাষ্পটা বের করে দেবেন, তাহলে ভিতরে বাবলস থাকবে না এবং সুন্দর হবে। এটা এখন আমি ট্যাপ করে নিচ্ছি, এভাবে করে একটু সময় ধরে ট্যাপ করে নেবেন, তাহলে আরও ভালো হবে। এখন আমি চলে যাচ্ছি ওভেনের কাছে। এখানে প্রথমে আমি ওভেনটাকে 10 মিনিটের জন্য হিট করে নিব। এটা আপনারা চাইলে চুলাতেও করতে পারেন। চুলাতে প্রথমে একটি হাঁড়ি নিয়ে বসিয়ে দিয়ে হালকা হিটে গরম করে নেওয়ার পর
এটা সুন্দর করে 40 বা 45 মিনিটের জন্য চুলাতে রেখে দিলেই কিন্তু সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে যায়। আজকে আমি ওভেনে দেখিয়ে দিব। এখন আমি কেকটিকে ওভেনের মধ্যে দিয়ে দিলাম, আর এটা 190 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিটে রেখে দিলাম, আর এটি বেক করব 30 মিনিটের জন্য। কেকটি আমার মাত্র 15 মিনিট হয়েছে, তাতেই কত সুন্দর ফুলে গেছে দেখুন। এখন আমি আরো 15 মিনিট পর ফিরে আসব। তৈরি হয়ে গেল আজকে আমাদের মজাদার কেক। দেখুন কতটা সুন্দর এবং ফ্লাফি হয়েছে, দেখে বুঝতে পাচ্ছেন। আমি এটা এখন ঠান্ডা করে নিব। গরম অবস্থার সাথে সাথে কিন্তু মোল্ড থেকে বের করে নেবেন না, তাহলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। কেকটাকে আমি সুন্দর করে চাকু দিয়ে সাইডটাকে আনমোল্ড করে নিচ্ছি। সুন্দরভাবে বের হয়ে গেল দেখুন ইজিলি। কতটা যে সফট হয়েছে দেখে বুঝতে পারছেন। আমি চাকু দেওয়ার আগেই মনে হচ্ছে কেটে গেল, এত সফট হয়েছে বলে বোঝাতে পারবো না। দেখলেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর এবং ফ্লাফি হয়েছে। দেখুন আমি চিপ দিচ্ছি, কত সুন্দরভাবে সফট হয়ে গেছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।